হাই ভিউয়ার্স, খন্দকার আইটির ভিডিওতে আপনার স্বাগতম। আমি নাজিম খন্দকার। আমরা আজকে যেটি করব, আমরা স্মার্ট আর্ট নেওয়ার পর ফরম্যাট মেনুর যে অবশিষ্ট অংশগুলো আমাদের রয়েছে, কাজগুলো, এগুলো আমরা আজকে শিখবো। সো আমরা ফার্স্টে যেটি করবো, এখানে আমরা দেখতে পাবো আমাদের যে শেপটি সিলেক্ট থাকবে তার মধ্যে যে টেক্সটগুলো থাকবে সেগুলো আমরা স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। যেখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, টেক্সটের স্টাইল। জাস্ট নাও আমরা যেটি করবো সেটি হচ্ছে শুধুমাত্র টেক্সটের স্টাইলগুলো আমরা চেঞ্জ করবো। আবার আমরা চাইলে এখান থেকে ক্লিয়ার ওয়ার্ড আর্ট এই স্টাইলগুলো আমরা ক্লোজ করে দিতে পারি, আবার চাইলে আমরা দিতে পারি। সো আশা করি সবাই বুঝতে পারছেন, যেটি আমরা হচ্ছে বিভিন্ন স্টাইলে শো করাতে পারি। এবার হচ্ছে টেক্সট ফিল, চাইলে আমরা ফিলটা চেঞ্জ করে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি টেক্সটের মধ্যে, ফিলের মধ্যে আমরা চাইলে একটা পিকচার ইউজ করতে পারি। আমাদের এখানে অসংখ্য পিকচার রয়েছে যেগুলো কিনা আমরা আমাদের কাজের জন্য ইউজ করতে পারি। তারপরে আমরা ইনসার্ট দিয়ে দিব। আমরা দেখতে পাবো আমাদের টেক্সটের ভিতরে এই পিকচারটি শো করছে। এরপর আমরা যেটি করবো, এটার ভিতরে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। গ্রেডিয়েন্ট কালার দিতে গেলে আমরা এখানে ক্লিক করবো, আমাদের টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। সো আপনি যত সুন্দর করতে চান, যত ইফেক্টিভ করতে চান, অবশ্যই আপনি এভাবে এগুলো নিয়ে কাজ করবেন। আবার টেক্সচার চাইলেও দিতে পারেন আপনার ইচ্ছা মতো, এটা টেক্সটের ভিতরে পড়বে। ওকে, আমরা এখন যেটা করবো, এটাকে আমরা নো ফিল করে দিব, নর্মাল করে ফেলবো। এখন যেটা করবো, টেক্সট আউটলাইন, চাইলে আমরা এটা চারপাশে আউটলাইন দিতে পারি। এদের চারপাশে আমরা বিভিন্ন ধরনের আউটলাইন দিতে পারি। আউটলাইনটা আমরা অবশ্যই ওয়েটটা মোটা করে দিব, এবং আমরা আউটলাইনের মধ্যে একটা কালার দিয়ে দিব। আমরা এখান থেকে একটা রেড কালার দিতে পারি দেখার সুবিধার জন্য। তো আশা করি আমরা বুঝতে পারছি। তারপর আমরা এখান থেকে ড্যাশ 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 ইউজ করতে পারি আউটলাইনটা, বাট এটা বড় করলে, একটু বড় করলে, তুলনামূলক বড় করলে দেখা যাবে। সো আমরা এখানে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, একদম নর্মাল করে ফেললাম। এরপর টেক্সট ইফেক্টস, আমরা চাইলে এখান থেকে ইফেক্টস ইউজ করতে পারি। অনেক ধরনের ইফেক্টস আছে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। আপনার যে ধরনের ইফেক্টস পছন্দ, আপনি সেই ধরনের ইফেক্টগুলো ইউজ করবেন। এখানে টেক্সটের মধ্যে দেখতে পাবেন আপনার টেক্সটের মধ্যে সেই ইফেক্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে আমরা এটা ইউজ করতে পারি। আবার আমরা টেক্সট ইফেক্টকে, এটাকে আমরা নর্মাল করে ফেলতে পারি। নর্মাল করে আমরা বিভিন্ন স্টাইল, অ্যাঙ্গেলে আমরা এটাকে সাজাইতে পারি। রিফ্লেকশন এভাবে আমরা দিতে পারি, আমাদের এটা নিচে রিফ্লেকশন পড়বে। সো আশা করি বুঝতে পারছেন। শ্যাডো চাইলে ছায়া দিতে পারি, এই টেক্সটের পিছনে ছায়া পড়বে। তো এটাকে আমাদের নর্মাল করে ফেলতে হবে। নর্মাল করে তারপরে যে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হবে এটার মধ্যে, আমরা যেটি করব, এটিকে আমরা নর্মাল করে ফেলতে পারি। সো এভাবে নর্মাল করে দিব। শুধুমাত্র অবজেক্টটা সিলেক্ট করলে আমাদের হবে, শুধুমাত্র অনলি অবজেক্টটা সিলেক্ট করলে আমাদের হবে, শুধুমাত্র অবজেক্টটা। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে পজিশন, আমাদের যে শেপটা রয়েছে সেটার পজিশনটা আমরা কোথায় রাখবো, এটাকে তুলনামূলক একটু ছোট করে নিলাম। পজিশনটা আমরা চাইলে পেজের মিডলে রাখতে পারি, আবার আমরা চাইলে এটিকে আমরা জাস্ট লেফটে রাখতে পারি, আবার চাইলে আমরা রাইটে রাখতে পারি পেজের। তারপরে আমরা এখানে একদম পেজের মাঝখানে রাখতে পারি, মানে হচ্ছে ফুল পেজে। তারপরে লেফট সাইডে রাখতে পারি, তারপর রাইট সাইডে রাখতে পারি, তারপর আমরা এটিকে একদম বটমে রাখতে পারি পেজের নিচে। তারপরে আমরা এটিকে আমরা লেফট সাইডে রাখতে পারি, এটিকে আমরা রাইট সাইডে রাখতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। সো এটা সবসময় নর্মাল থাকে, একদম উপরে থাকে। এরপরে আমরা এখানে সেন্ড টু ব্যাক, বিং টু ফ্রন্ট, এগুলো আমরা একটু পরে শিখবো। টেক্সট র্যাপিংটা দিকে আমরা চাইলে এটার মধ্যে টেক্সট র্যাপিং ইউজ করতে পারি, যেমন আমরা এরাগুলো নিয়ে আলোচনা করছি। বিহাইন্ড টেক্সট দিয়ে যেটি হবে, আমি চাইলে এটার উপরে লিখতে পারবো। আবার আমরা এটিতে ক্লিক করে যেটি করবো, এটির বর্ডারে ক্লিক করে ফরম্যাট, ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং, এই যে স্কোয়ার, তারপর হচ্ছে টাইট, তারপর হচ্ছে থ্রো, টপ অ্যান্ড বটম, ইন ফ্রন্ট অফ টেক্সট, এই যে এভাবে আমরা কাজ করতে পারি। সো আশা করি বুঝতে পারছি। এবার আমরা যেটি করবো, বিং টু ফ্রন্ট অ্যান্ড সেন্ড টু ব্যাক, এই টেক্সট র্যাপিংটা আমরা এর আগে পিক্সারের ক্লাসে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করছি। সো আমি জাস্ট একটা জিনিস দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক, বিং টু ফ্রন্ট, আমরা এই অবজেক্টটাকে আরেকটা কপি করব। এটার জন্য এটার বর্ডারে ক্লিক করে জাস্ট কন্ট্রোল আল্টার ধরে ক্লিক করে টান দিব, টান দিয়ে শিফট ধরবো, ধরলে আরেকটা বের হবে। সো এটিকে আমরা এখন এটার উপরে রাখবো, রেখে আমরা আরেকটু এদিকে এনে রাখতে পারি, আরেকটু এদিকে, বা আমরা এটিকে আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। এখন আমরা যেটি করবো, এটাকে নিচে ফেলে দিব, তাহলে সেন্ড টু ব্যাক। আবার উপরে নিয়ে আসবো, বিং টু ফ্রন্ট। আশা করি বুঝতে পারছেন। এবার অ্যালাইনমেন্ট আমরা অবশ্যই এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করছি এর আগে। তারপর আমি নর্মালি দেখাই দিচ্ছি। অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, একদম মিডলে আমাদের এই পজিশনাল, এটার কাজ প্রায় কাছাকাছি। অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম, এগুলো আমরা চাইলে করতে পারি। আবার একাধিক অবজেক্টে আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, হ্যাঁ, এগুলো আমরা নিয়ে আমরা কাজ করতে পারি। যেটি হবে সেটি হচ্ছে, আমরা এটিকে একটু নিয়ে আসলাম উপরে, এটিকে আমরা একটা পজিশন মতো নিয়ে আসলাম। সাপোজ এই বর্ডারে ক্লিক করে
এখান থেকে আমরা এটাকে নিয়ে আসবো, এটা র্যাপিংটা চেঞ্জ করে দিব আমরা স্কোয়ার। ওকে, আমরা এখন যেটি করবো এটাকে আরেকটু আমরা উপরে নিয়ে আসবো। এখন যেটি করবো আমরা অ্যালাইনমেন্ট, এইটিকে আমরা শিফট ধরে সিলেক্ট করব বা কন্ট্রোল ধরে বা শিফট ধরে যাই ধরি না কেন। এরপর আমরা ফরম্যাট থেকে যেটি করব সেটি হচ্ছে অ্যালাইন। এখানে ডিস্ট্রিবিউটটা হরিজন্টালি একাধিক অবজেক্ট যদি আমাদের সিলেক্ট থাকে বা একাধিক অবজেক্ট যদি আমাদের মেক করা থাকে তখন যে এটা মূলত কাজ করে, যেটি হচ্ছে ভাগ করার জন্য। সিরিয়ালি থাকলে এটাকে ভাগ করার জন্য বা একটা রো কলাম এরকম টাইপের। অ্যালাইন টু পেজ, পেজ পেজের মধ্যে অ্যালাইন করা, মানে পেজটাকে জাস্ট একটা পারফেক্ট পজিশনে বসানো। অ্যালাইন টু সিলেক্ট অবজেক্ট, যে অবজেক্টটা আমরা সিলেক্ট করব সেটির অ্যালাইনমেন্ট করা। ওকে, এরপর আমরা যেটি করব এখানে আমরা গ্রুপ দেখতে পাচ্ছি রোটেট, আর চাইলে এটাকে ঘোরাতে পারি আমাদের যত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরানো দরকার। আমরা রোটেট রাইট 90 ডিগ্রি, তারপর রোটেট লেফট 90 ডিগ্রি নিতে পারি। এরপর আমরা এখানে ফ্লিপ ভার্টিক্যাল, এটা আছে এইদিকে ফেরানো, আমরা চাইলে এটাকে ঘোরাতে পারি ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, যেদিকে আমরা ঘুরাতে পারছি, আবার আমরা ফ্লিপ ভার্টিক্যাল, আবার উল্টাই দিচ্ছি, আবার আমরা এটাকে উল্টে দিচ্ছি। এরপর আমরা যেটি করবো ফ্লিপ হরিজন্টাল, আছে আমাদের এই মুখে, আমরা জাস্ট এটাকে বিপরীত মুখী করে ফেললাম, এই যে এরকম করে হরিজন্টালি চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা ওয়েট হাইট দিব, যেমন এটা আমরা হাইট দিলাম 3 আর ওয়েট দিলাম হচ্ছে 2 জাস্ট। তো আমরা চাইলে এভাবে দিতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের কাজের ক্ষেত্রে অনেক আরো ছোট করতে, আরো বড় করতে হয়, তখন আমরা স্পেসিফিক এখানে সাইজটা দিয়ে দিব। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এই টিউটোরিয়াল এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ রইল। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।